আমগুলো সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে চলা হারম, নাহলে তো চলা হারতাছি না। আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম ভুইয়া, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স টাঙ্গাইল। আমরা 11:15 সংবাদ পাই যে এই এলাকায় একটা আগুন সংঘটিত হয়েছে। আমরা দ্রুত টাঙ্গাইল ফায়ার স্টেশন থেকে সাথে সাথে টার্ন আউট মুভ করাই এবং 2টা ইউনিট এসে পৌঁছে। যখনই আমরা শুনতে পাই যে আগুনটার একটু জটিলতা আছে, সেই জন্য আমরা সাথে সাথে আরও 2টা টার্ন আউট পাঠাই। 4টা টার্ন আউট এই জায়গায় চলে আসে। আমাদেরকে এই জায়গায় আইসাই আমরা আগুন নির্বাপন কাজ শুরু করতে পরে আমরা জানতে পারলাম যে এটা আসলে গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সংঘটিত হয়েছে। এই পর্যন্ত আমরা অনুমান করতে পারছি যে 10-12টা ছোট ছোট ঘর, তো এটা খুব ছোট ছোট ঘর, 10-12টা ঘরের মতো পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে একটা সংযুক্ত হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে এই মুহূর্তে এখন বলা যাবে না, তবে শেষ করলে পরে হয়তোবা আমরা রিসার্চ করে বলতে পারবো। পর্যন্ত আমি কোনো হতাহতের ঘটনা পাই নাই। তো আমরা সব জায়গায় ইনকোয়ারি করছে এবং সার্চ করছে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য আমরা পাই নাই, মৃত কোনো তথ্য আমরা পাই না, আহতর কোনো তথ্য আমরা এই পর্যন্ত পাই নাই। 10-12টার মতো হবে, ছোট ছোট ঘর তো এগুলা, 10-12টা ঘরের মতো পুরো 10 মতো। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সংঘটিত হয়েছে বা সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে এটা ধারণা করছি আর কি আমরা। ঠিক আছে, খুব দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের যে চৌকস টিম তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের যে টিম তারা আপনাদের ব্রিফ করেছে কয়টা ঘর, কি পরিমাণটা পরে জানাবে, কয়টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ওনারা জানিয়েছে। এবং এটাও ফায়ার সার্ভিসের যারা এইখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তারা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডটা সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে। তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা তৎপর আছি এবং যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক না হয় ততক্ষণ আমার টিম এখানে কাজ করবে। ধন্যবাদ সকলকে। কিছু আমরা সরকারের কাছে আবেদন জানাইতে চাই, আমরা সাধারণ মানুষ, আমাকে 2টা রুম নষ্ট হয়ে গেছে, পুরো বাড়ি, এই বাড়ির পুরো বাড়ি নষ্ট হয়ে গেছে। আর আমার 2 ঘরের জিনিস গেছে, আরো মানুষের ঘরে ঘরে জিনিস গেছে। কতগুলা সর্বমোট ঘর পড়েছে? 11টা আর একটা দোকান, সর্বমোট 12। আপনারা কি চান? এখন আমরা কি চাবো, আমগুলো সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে চলা হারম, নাহলে তো চলা হারতাছি না। আমরা একদম পথে পড়ে গেছি। আগুন আমাকে নিঃসঙ্গ করে দিছে। কিভাবে লাগে এটা? এটা কিভাবে লাগছে, ওই সাইডে পাকঘর ছিল, ওইখান থেকে আমি জানি না। আমি রুমে শুয়েছিলাম, তখন আমি হাউকাও দেখে রুম থেকে বের হয়েছি, কিন্তু আমি রুম থেকে কিছুই বের করতে পারি নাই। আপনার আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমার নিজের 1.5-2 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে বলি তারা তাৎক্ষণিকভাবে এই জায়গায় ছুটে আসে এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিই প্রশাসনকে, ফায়ার সার্ভিসকে, যে তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু মানে অনেক ঘর এখানে সেভ পাইছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন যে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে 20-25টা বাড়ি। এরা অত্যন্ত নিরীহ, কারণ এরা আর্থিকভাবে অসচ্ছল। তাই আমরা মনে করি যে প্রশাসন থেকে তাদের একটা সহযোগিতা করবে এবং আমাদের দলের পক্ষ থেকে এখানে জানেন যে আমার সাথে উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং পৌরসভা পরিচালনা পর্ষদের সাবেক আহ্বায়ক, যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখন বসে কিভাবে এদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আর্থিকভাবে যতটুকু আমরা পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা করব। পাশাপাশি আমি প্রশাসনকে, বিশেষ করে আমাদের মাননীয় ডিসি মহোদয় বা পৌর প্রশাসকের যিনি দায়িত্ব আছেন ওনাদের সাথে আমি আলাপ করব, যাতে তড়িৎগতভাবে তাদের এই পুনর্বাসনের ব্যবস্থা হয় এবং তারা যাতে আবার নতুন করে তাদের ঘর বাড়ি সাজিয়ে আবার তারা থাকতে পারে। আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটা হয়েছে, এই অগ্নিকাণ্ডের যত দ্রুত সম্ভব টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে, টাঙ্গাইল শহর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং আমরা আঞ্চলিক যত শ্রমিক অফিস রয়েছে, এই আমাদের বৃহৎ 11 নং ওয়ার্ডবাসীর যারা বিত্তশালী মানুষ রয়েছে, আমরা তাদের কাছ থেকে সার্বিক সাহায্য সহযোগিতা নিয়ে অতি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।